হ্যালো দর্শকরা, আমাদের ইউটিউব চ্যানেল ক্লিক নিউজে স্বাগতম। চলুন ভিডিও শুরু করা যাক। আইপিএলে দল পরিবর্তন করতে চলেছেন লোকেশ রাহুল। লখনৌ সুপার জায়ান্টসের অধিনায়ক 2025 সালের আইপিএলে সম্ভবত যোগ দেবেন নিজের পুরনো ফ্র্যাঞ্চাইজিতে। গত আইপিএলে লখনৌ কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা দলের খারাপ পারফরম্যান্সের জন্য প্রকাশ্যে ভৎসনা করেছিলেন অধিনায়ক রাহুলকে। ভারতীয় ক্রিকেটে সেই ঘটনা মনে রয়েছে ক্রিকেট প্রেমীদের। পরে অধিনায়কের সঙ্গে সমস্যা মিটিয়ে নেওয়ার চেষ্টা করেছিলেন লখনৌ কর্ণধার। সে সময় সমস্যা মিটলেও আর লখনৌয়ের হয়ে খেলতে চান না রাহুল। লখনৌ কর্তৃপক্ষও নিলামের আগে তাঁকে ধরে রাখার ব্যাপারে কোনো নিশ্চয়তা দেননি। তাই আগামী মরশুমের আগে তিনি সম্ভবত যোগ দেবেন নিজের পুরনো ফ্র্যাঞ্চাইজি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে। আরসিবি কর্তৃপক্ষ রাহুলকে দলে ফেরাতে আগ্রহী। রাহুল বেঙ্গালুরুর বাসিন্দা। ঘরোয়া ক্রিকেট খেলেন কর্ণাটকের হয়ে। সেই অর্থে আরসিবি তাঁর নিজের শহরের দল। 2013 থেকে 2015 পর্যন্ত আরসিবির হয়ে আইপিএল খেলেছিলেন তিনি। রাহুল নিজে গত আইপিএলের পর আরসিবিতে ফেরার ইচ্ছার কথা জানিয়েছিলেন ঘনিষ্ঠ মহলে। আবার সেই দলেই ফিরে যেতে পারেন। আরসিবি কর্তৃপক্ষ বা রাহুল কেউই সরকারিভাবে কিছু জানাননি। শোনা যাচ্ছে দুপক্ষের মধ্যে প্রাথমিক কথাবার্তা হয়েছে। লখনৌ কর্তৃপক্ষ এখনও রাহুলকে নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেননি। সবকিছু ঠিক থাকলে রাহুলকে কিনতে আইপিএলের নিলামে সর্বশক্তি দিয়ে ঝাঁপাবেন আরসিবি কর্তৃপক্ষ। সুযোগ থাকলে নিলামের আগেও রাহুলের সঙ্গে চুক্তি করে নিতে পারেন তাঁরা। আবার বিরাট কোহলির সঙ্গে এক দলে খেলবেন অভিজ্ঞ উইকেটরক্ষক ব্যাটার। এমনটাই দেখার অপেক্ষায় রয়েছে ক্রিকেট প্রেমীরা। তো দর্শকরা, এই ছিল এখনকার নিউজ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন এবং সমস্ত ধরনের ক্রিকেট সংক্রান্ত ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন ও নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটি প্রেস করে দিন। ধন্যবাদ।